খুবই ভালো। আমরা দুজনেই চেষ্টা করেছি খুব ভালো করে কাজটা করার, এবার দর্শকদের যতটা ভালো লাগবে এটাই আমাদের কাছে পাওনা। দেবচন্দ্রিমাদি, তোমার ব্লগিং আর তোমার ট্রাভেলিং তার সাথে তো প্রফেশনাল, কেমন ম্যানেজ করতে পারো এই তিনটেকে নিয়ে? আমি জানি না, আমার কাজ করতে খুব ভালো লাগে এবং আমি সবটা একা সামলে নিতে পারি। কি করে আমি পারি আমি জানি না। আমার নতুন একটা শাড়িরও ব্র্যান্ড আমি লঞ্চ করেছি, তো সমস্ত কিছু আমার ভালো লাগে। আমার 24 ঘন্টায় 24 ঘন্টা কাজ করতে ইচ্ছে করে। খুব মিষ্টি ব্র্যান্ড, মানে খুব মিষ্টি প্রেমের গল্প তো এটাকে বলা যায় না, সব রকমই রয়েছে। তো এটা নিয়ে যদি কিছু একটু দেখো, প্রত্যেকটা প্রেমের গল্পই খুব মিষ্টি হয় এবং মিষ্টি প্রেমের গল্পের মধ্যে তেতো ঝাল নুন টক সমস্ত কিছুই থাকে, কারণ সম্পর্কে শুধুই মিষ্টতা পাওয়া যাবে বা শুধুই ভালোটা আমরা এক্সপেক্ট করতে পারি না, কারণ দুটো আলাদা আলাদা মানুষের নেচার খুব আলাদা আলাদা হয়। মানে আমি তো আমার রেপ্লিকা খুঁজে পেতে পারি না ভালোবাসার জন্য, তো সেটা কতটা আমরা অ্যাডজাস্ট করে উঠতে পারছি এবং প্রত্যেকের জন্য আমরা কতটা কম্প্রোমাইজ করতে রাজি সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, তার সাথে পারিপার্শ্বিক পরিস্থিতি সবটা কিভাবে সামলে উঠে একটা সম্পর্ক আগে এগিয়ে যাচ্ছে বা সম্পর্কের কি পরিণতি হচ্ছে, তার জন্য তো প্রেমে পড়া বারণ দেখতে হবে। সরি, তোমাকে বুঝি না, প্রিয় দেখতে হবে। আমার মনের মধ্যে প্রেমে পড়া বারণ এমন মধ্যে ঢুকে আছে, আর দর্শকও এমনভাবে বলতে থাকে প্রেমে পড়া বারণ, তো এটা থেকে আমি নিজেও বেরোতে পারছি না। এটা তো কোথায় অ্যাট এ টাইমসে কেউ আছে প্রেমে পড়া বারণ টু আসছে কি, জানিয়ে দাও প্লিজ। আমরা তো এখানে ঝিনুককে দেখতে পেয়েছি। ঝিনুকের জীবন একদমই সহজ সরল ছিল না, খুবই স্ট্রাগলের মধ্যে ছিল। কোথাও গিয়ে তুমি ঝিনুককে রিলেট করতে পেরেছো? দেখো, ঝিনুকের চরিত্রটার সাথে আমার খুব একটা মিল একেবারেই নেই, আমি সেটাই বলবো। কারণ ফার্স্ট অফ অল ঝিনুকের বাবা আছে, আমার তো বাবাই নেই। আমি অনেক ছোটোবেলায় আমার বাবাকে হারিয়েছি, তো বাবারও ইমোশন আমি কোনোভাবে রিলেট করতে পারি না। কারণ আমি যখন 1.5 বছর আমার বয়স ছিল, আমার বাবা মারা গেছেন। তো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার বাবাকে কেমন দেখতে ছিল, আমি হয়তো বলতে পারবো না। আমি ছবিতে যেভাবে দেখেছি আমি সেটুকুই বলতে পারবো। তো বলো, ভালোবাসার কিচ্ছু জানি না, ভালো খারাপ। আমি এখন মনে হতো যে দূর ভালো লাগছে না, পুজোয় প্রচুর ভিড় হয়। যত বয়স হচ্ছে মনে হচ্ছে না এটা হারিয়ে ফেললে সময়টা নষ্ট করে ফেলছি। আমি পুজোয় মানে অ্যাকচুয়ালি যেটা আমার জায়গা, আমার সেখানে থাকা উচিত এবং এবছরও হয়তো আমি মারপিট করেও ছুটি নিয়েও কলকাতায় আমি আসবো। যেটা হচ্ছে এটাও আমাদের আমার দ্বিতীয় কাজ, আমার প্রথম কাজ ছিল প্রেমে পড়া বারণ। আমার যে ধরনের গল্প বলতে ভালো লাগে, মানে এই মুহূর্তে তো বাকি যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কেউ কোনো রকম পেমেন্ট খুব একটা কেউ বলতে তো সেখানে দাঁড়িয়ে আমি যতবার গেছি আর কি টাইমসের কাছে এবং প্রাণে দা আমাদের যিনি কর্ণধার, যতবার তার কাছে বলা হয়েছে যে আমরা নামটা প্রেমের মতো বাড়াতে, ইনফ্যাক্ট উনি বেশি ইনিশিয়েটিভ নিয়েছেন বারবার। তো যতবার গিয়ে বলা হয়েছে ততবার তিনি একটা কথা বলছেন, ঠিক আছে ভালো হবে, তোর প্রেমের গল্প বল, মিষ্টি গল্প বল, সম্পর্কের গল্প বল, একটু অন্য রকমের বলার চেষ্টা করি, বাকিরা যেমন করছে সেরকম না করে। তো সেটারই একটা প্রয়াস আমাদের এটা। আর সবার আগে যেটা বলবো যে আমাদের যে গল্পগুলো আমরা যেগুলো সিলেক্ট করছি বা পরবর্তীকালে যে গল্পগুলো করতে চলেছি আর কি আর্ট টাইমসের তরফ থেকে, তো সেগুলো আশা করি বাকি প্ল্যাটফর্মের থেকে অন্য ধরনের এবং খুব সাধারণ, যেগুলোকে দেখলে মনে হবে যে আমাকে দেখছি পর্দাতে, বা আমি আমাদের বন্ধুদের, আমার বাবা মা ঠাকুমাকে দেখছি, এরকম টাইপের সবাইকে নিয়েই পারিবারিক গল্প এবং সম্পর্কের গল্পই বলতে চাই আমরা।